সমবেত দুরাগত আহত আর আহত যে সকল সাধুগুরু বৈষ্ণব আজ এই তেঁতুলটুকুরি মহোৎসব হরিবাসর প্রাঙ্গণে এসে উপনীত হয়েছে, তাহাদের সকলের চরণে রইল এই অধম কীর্তনিয়া পাপিয়া দাস এবং আমার ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে আপনাদের চরণে রইল সহস্র কোটি কোটি দণ্ডবত যুক্ত প্রণাম। তাই বাবা, আজকে আমাদের আস্বাদনের বিষয়বস্তু হচ্ছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের রূপ বর্ণনা। তাহলে কে বর্ণনা করলেন আর কাদের কাছে বা শোনাবেন, এটাই হচ্ছে আজকে লীলার বিষয়বস্তু। কিন্তু মাগো, এটাকে লীলা বলা হয় না, এটাকে কি বলে জানেন তো? এটা কি বলা হয়? দশাকার। তার কারণ আজকে যে আমরা আস্বাদন করছি এই যে রূপ, অনুরাগ আর রাগ, তাহলে রাগ কিন্তু বাবা দুই প্রকার, এক হচ্ছে পূর্বরাগ আর আরেক হচ্ছে অনুরাগ। আর এই অনুরাগকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে, যেমন অবিসারিকা, রূপ অনুরাগ, আক্ষেপ অনুরাগ। এই রূপ আর অনুরাগ, এই যে এগুলোই হচ্ছে দশাকার। তাহলে আজকে আমরা সেই রূপে আস্বাদন করব এবং সেই রূপই শুনব। কিন্তু তার আগে এই যে রূপ দেখুন বাবা, আমার মতো একজন অভাগিনী অধমা কীর্তনিয়া, যার মধ্যে নেই কৃষ্ণ প্রেম, কৃষ্ণ ভাব, কৃষ্ণ ভক্তি, আজকে এসেছে কিসের জন্য বলুন তো বাবা? আপনাদের আমার ভগবান শ্রীকৃষ্ণের গৌরাঙ্গের রূপের কিছু কথা আস্বাদন করাবে বলে। কিন্তু মাগো, যে রূপ দেখেছিলেন আমার শ্রীমতী রাধারানী, আজ আমার মতো একজন অধম কীর্তনিয়া এসে আপনাদের কাছে সেই রূপের বর্ণনা দিচ্ছে। তাহলে মা বলুন তো, যে রূপ আমি কোনোদিনও নিজ চোখে দেখিনি মা, আমার ভগবানকে যে কেমন দেখতে আমি তো জানি না, তাহলে আমি আপনাদের কাছে সেই রূপ বর্ণনা করব কি করে? প্রশ্ন হচ্ছে এটাই। কিন্তু কথায় দেখবেন একটা উদাহরণ দিয়ে বলা যায়, এই ধরুন আমি হয়তো আপনাদের গ্রামের কোনো এক দোকানে মিষ্টি খেয়েছি, এবার সেই মিষ্টির স্বাদ এতটাই সুস্বাদু লেগেছে আমার, আপনাদের কাছে এসে আমি বলছি যে জানেন মা, আপনাদের গ্রামের এক দোকানে আমি মিষ্টি খেলাম, এত সুস্বাদু খেতে যে কিছু বলার নেই। তখন আপনারা মনে মনে চিন্তা করবেন আর আমাকে বলবেন যে দেখো মেয়ে, তুমি খেয়েছো তাই তুমি তার স্বাদ জানো, আমরা তো আর খাইনি, তাহলে আমরা তার স্বাদটা জানবো কি করে? ঠিক এমনই রূপ দেখেছিলেন কে? আমার শ্রীমতী রাধারানী। যে রূপ দেখে আমার শ্রীমতী রাধারানী পাগলিনী হয়ে গেছিলেন বিষ্ণুপ্রিয়া রূপে, আজ সেই রূপ আমি আপনাদের কাছে পরিবেশন করে শোনাবো। তবে চলুন বাবা, সময় বিলম্ব না করে এখন আমরা গৌরচন্দ্রিকার প্রথম পদে প্রবেশ করব। আমাদের যে গৌরচন্দ্রিকার প্রথম পদ আমরা এখানে জানব যে এখানে আমাদের গৌরচন্দ্রিকার মাধ্যমে জীব কি শিক্ষা পাচ্ছে এবং এখানে আর কার কথা উল্লেখ করা আছে আমরা তাও জানব। তাহলে চলুন আমরা এখন গৌরচন্দ্রিকার প্রথম পদটি আস্বাদন করি। ওগো দামিনী দমন রুচি দর্শন ওগো দামিনী দাম
মায়েদের উদ্দেশ্যে জানাচ্ছি আপনারা রাস্তাটা ছেড়ে এইদিকে মাঠ দিকে বসুন, জায়গাটাকে জমাটি রাখুন। আমার দুর্গে দর আমার দুর্গে কেমন অগদর পক্ষী আমার দুর্গে দর পক্ষী যেদিন আমি ওই সুরধ্বনি গঙ্গায় কাঠি কলসে লই জলিয়া নিতে গিয়েছিলাম, আর ওই জলে আনিবার কালে আমি আমার গোড়ার বদন পানে তাকাই মোহিত হয়েছিলাম। ওরে সজনী আমি কত বলবো তোকে সে রূপের কথা। ওরে সজনী রে ওরে আমার প্রিয় কাঞ্চনা, ওই রূপ নয়ন দেখেছি আর বলিল কেন ওই রূপ কারো কাছে বলে বোঝানো যায় না। আমার দুর্গে কেমন পক্ষী রে দুর্গে দর পক্ষী। তাহলে এখানে গৌরচন্দ্রিকার পদগুলোর কত সুন্দর ব্যাখ্যা দেখুন, শুধুমাত্র মহাজনদের লেখনীগুলো দেখুন বাবা কতটা সুন্দর। বলছে ওগো দামিনী দাম দমন রুচি দর্শনী। তাহলে বাবা দামিনী মানে কি? দামিনী মানে হচ্ছে বিদ্যুৎ, আর দাম মানে কি? দাম মানে হচ্ছে মালা। তাহলে কিসের মালা হলো? বিদ্যুতের মালা। তারপর কি বলছে? বলছে দমন রুচি দর্শনে। দমন অর্থাৎ দমন করলো। আর রুচি মানে কি বলুন তো বাবা? রুচি মানে খাবার রুচি নয় গো মা, এ হচ্ছে অপরূপ শোভা। আমার গৌর হরির অঙ্গখানি, আমার গৌর হরির শোভা, তাকেই বলা হচ্ছে রূপ। তাহলে বলছি দূরে গিয়েও দর্প কি দাম, মানে দূরে চলে গেল আর চলে গিয়ে দর্পটা চূর্ণ হলো। কার দর্প চূর্ণ হলো বলুন তো? অহংকার তো বাবা সকলেরই আছে। কারোর আছে গাড়ির অহংকার, কারোর আছে বাড়ির অহংকার, কারোর আছে টাকার অহংকার। কিন্তু এখানে তো সেই অহংকারের কথা বলা হয়নি, এখানে বলা হয়েছে রূপের অহংকারের কথা। তাহলে দেবতাদের মধ্যে খুব সুন্দর দেখতে এক দেবতা ছিল, যার নাম হচ্ছে মদন দেবতা বা কাম দেবতা। যে দেবতাকে অপূর্ব সুন্দর দেখতে ছিল, কিন্তু সেই দেবতার মনে একটি অহংকার ছিল যে আমি সুন্দর, আমার চেয়ে বেশি সুন্দর এ দুনিয়ায় আর কেউ নেই। তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। কিন্তু মা, সে যখন আমার গৌর হরির রূপ দর্শন করলো, গৌর হরিকে দেখলো, সঙ্গে সঙ্গে তার দর্পটা চূর্ণ হয়ে গেল।
তাহলে আমার গৌরী সুন্দরকে কতটা ভালো দেখতে ছিল যে সেই মদন দেবতা শুধুমাত্র গৌর হরির কাছে হার মেনে গেল। আর এদিকে বাবা বিষ্ণুপ্রিয়া কি করেছে? বসে বসে খেলা করছে। আর এমন সময় বিষ্ণুপ্রিয়ার মা মহামায়া দেবী বিষ্ণুপ্রিয়াকে বলছে, প্রিয়া রে, ওরে প্রিয়া, তুই তো আমার কোনোদিনও কোনো কাজ করে দিস না, আজ একটা কথা বলবো, শুনবি মা? বলছি বলো মা, কি বলবে? শোন প্রিয়া, তুই এক কাজ কর, তুই আমাকে ওই সুরধনী গঙ্গা হতে এক কলসি জল এনে দে। বিষ্ণুপ্রিয়া তখন বলছে, বেশ মা, তাই হবে, তুমি আমায় সুরধনী গঙ্গা হতে জল এনে দিতে বলেছ, আমি তোমায় তাই এনে দেব। ঠিক এমনই ভাবে বিষ্ণুপ্রিয়া কোথায় চলেছে মা? সুরধনী গঙ্গায়। আরে যেই না সুরধনী গঙ্গায় এসে উপস্থিত হয়েছে, তখনকার দিনে তো মা পুষ্কুরানি ছিল। এখন আমরা কর্পোরেশনের জল খাচ্ছি, টাইম কলের জল খাচ্ছি, টিউবওয়েলের জল খাচ্ছি এবং আমরা জল কিনেও খাচ্ছি। কিন্তু তখনকার দিনে অত পুকুর মানে টিউবওয়েল অর্থাৎ এই ধরুন যেমন টাইম কল এগুলো ছিল না। তখনকার দিনে ছিল পুষ্কুরানি মানে পুকুর। আর সেই পুকুর থেকে কি বল খাওয়ার জলই আনা হতো, খাওয়ার জন্যই ব্যবহার করা হতো। এখন বিষ্ণুপ্রিয়া যেই না কলসি লই সুরধনী গঙ্গায় ডোবাতে যাবে, অমনি কি দেখেছে? এক আশ্চর্য ঘটনা। কোথা হতে এক বৈষ্ণব মণ্ডলীগণ হরিবল হরিবল করতে করতে আসছে, আর তারে মাঝে আছে আবার গৌর সুন্দর। যেই না বিষ্ণুপ্রিয়ার গৌর রূপে নয়ন চলে গেছে মা, প্রিয়া ভুলে গেছে সে জল আনতে এসেছে। সে ভুলে গেছে যে মা তাকে সুরধনী গঙ্গায় জল আনতে পাঠিয়েছে। তাই বিষ্ণুপ্রিয়ার কলসিটা কি হয়েছে? ভাসতে ভাসতে চলে গেছে এমন। আর এদিকে বিষ্ণুপ্রিয়া বলছে, এখন আমি কি করি? ঘরে গিয়ে এবার আমি কি বলবো? তাই বিষ্ণুপ্রিয়ার কলসিটা কেমন ভাবে ভেসে যাচ্ছে দেখুন। ওই কাঠের কলসি সুরধনীর জলে তরঙ্গে ভাসিয়া যায়, তরঙ্গে ভাসিয়া যায়। ওই কাঠের কলসি সুরধনীর জলে তরঙ্গে ভাসিয়া যায়, তরঙ্গে ভাসিয়া যায়। ওই কাঠের কলসি সুরধনীর জলে তরঙ্গে ভাসিয়া যায়, তরঙ্গে ভাসিয়া যায়। ওই না কাঠের কলসি তরঙ্গের জলে তরঙ্গে ভাসিয়া যায়, তরঙ্গে ভাসিয়া যায়। আমার কাঠের কলস ভেসে গেল, আমার কাঠের কলস ভেসে গেল, কাঠের কলস ভেসে গেল, আমার কাঠের কলস ভেসে গেল। এখন আমি কি করব? কাঠের কলস ভেসে গেল, বলো এখন আমি কি করিব? কাঠের কলস ভেসে গেল। তাই কলসিটা কিন্তু ভেসে চলে গেল। আর এদিকে বিষ্ণুপ্রিয়া জল নিয়ে কিন্তু ঘরে ফিরল। যদি বলেন কলসিটা তো ভেসে চলে গেল, তাহলে বিষ্ণুপ্রিয়া জলটা ফিরে এলো কি করে গৃহে? তখন যদি বলেন তাহলে বলছি শুনুন। বিষ্ণুপ্রিয়া জল নিয়ে তো ঘরে ফিরে এসেছে, কিন্তু আমাদের মতো এই জগৎ জীবকে শিক্ষা দিয়ে বলছে, ওরে জগৎ জীব, তোমরা কলসি ভাসাও, কলসি ভাসাও, কলসি ভাসাও। কোন কলসি জানো? এই দেহ কলসিটা হা গৌর গোবিন্দ বলে একবার নয়নে জলে ভাসিয়ে দাও। যদি একবার তোমরা এই দেহ কলসিটা আমার গৌর গোবিন্দের চরণে দিয়ে দিতে পারো, সমর্পণ করে দিতে পারো, তাহলে বুঝবে যে গোবিন্দ যখন
করে না, কিন্তু মা আমরা তো তা পারি না গো। আমরা কি করি বলুন তো? আমাদের এখন যুগ হচ্ছে সব সময় চাই লোভনীয় বস্তুর দিকে জিনিস যেতে, তাই আমরা সেটা করতে পারি না। তাই এখন আমাদের হাতে তো বেশি সময় নেই। এবার চলুন আমরা বৃন্দাবনে প্রবেশ করব। মধুময় শ্রীরাম বৃন্দাবন। এরপরে শিল্পী সমা ঘোষ আপনি তৈরি হন। শ্রীমতী রাধা রানী কি জয়। চলে রে আমার মন, ওই না মধুর মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালেরই বোন। চলে রে আমার মন, মধুর বৃন্দাবন, যমুনারি ধারে মায়েরা উলুধ্বনি উলুধ্বনি। চলে রে আমার মন, সকলে হাতে করে তালি দিয়ে। মধুর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে তমালেরই বোন। শ্রী গুরু একেবারে চলে রে আমার মন, মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমালের স্বামী রাধা রাধা গিরি গোবর্ধন, হরিবল হরিবল। মায়েরা উলুধ্বনি দেন, কীর্তনিয়াকে উৎসাহ দেন। যমুনারি ধারে ধারে তমালেরই বোন। শ্রী গুরু প্রেমানন্দ নিতাই চলে চলে যায় যায় মধুর মধুর বৃন্দাবনে। অনেক বুঝবো ওরে পাগল মন আমার মন আমার মন আমার। চলে চলে যাই চলে যাই চলে যাই মধুময় শ্রীরাম বৃন্দাবনে। চলে রে আমার বোন, ওই না মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমালের বোন। চলে রে আমার মন, মধুর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে তোমালের বোন। বলে রাধা রানী কি জয়। ললিতা বিশাখায়াদি যত সখী গা হরিবল হরিবল। শ্রীদাম সুদাম দাম সুদা যত সখা গা ললিতা বিশাখা যত সখী গো শ্রীদাম সুদাম দাম বসুদা যত সখা গো। ললিতা বিশাখায়াদি শিল্পীর সাউন্ডটা একটু বাড়াবেন, শিল্পীর মাইক্রোফোনের সাউন্ডটা দাবা দাবা লাগছে।
মূল শিল্পীর সাউন্ডটা বাড়াবেন। শ্রীদাম সুদাম দাম বসুদা যত সখাগান শ্রী গুরু হরি বল হরি বল। যদি ভ্রমণ করার পরে জয় রাধে। আমরা পেয়েছি কত সাধের মানব জন। হরি বল হরি বল। এই তো হরি বলার সময়। হরি বললে ভগবানে যাওয়া যায় রে। যেদিন তার জানাতে লয়ে যাবে শ্মশান ঘাটে, সেই দিন তোমার আপন বলতে কেহ থাকবে না রে। সেদিন নাম যাবে আর তুমি যাবে, তোমার পুত্র স্বজন করে রবে। অরে বুঝ চলো যাই যাই মধু মধু বৃন্দাব। একবারে চলে রে আমার যমুনার ধারে ধারে